আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রান্দা মেশিন। এটা আসলে মূলত কাঠের কারখানায় ব্যবহার হয়। আর যারা কাঠের কাজ করে, ফার্নিচার তৈরি করে, তারাই মূলত এটা ব্যবহার করে। তো বিষয়টা হচ্ছে কি, এই মেশিনটা রাত্রে চালিয়ে রাইখে গেছে আর কি, কিন্তু পরবর্তী সময় সকালবেলা যখন মেশিনটা স্টার্ট দেয় তখন মেশিনটা স্টার্ট আর নিচ্ছিল না। তো মূল সমস্যা হচ্ছে যে স্টার্টিং ক্যাপাসিটর আর ক্লাস দোনোটাই নষ্ট হয়ে গেছে, যার কারণে এটা এই সমস্যাটা করছে। তো মোটর ভিতরে ফিটিং করা, আর এই মোটরটা একটা 5 HP মোটর, 2800 RPM এর। তো এইটা যদি বডি থেকে খুলতে হয় তাহলে দীর্ঘক্ষণ সময় লাগবে, আবার ফিটিং করতে হবে। তো যার কারণে এটা এই অবস্থায় আমরা ক্লাসটা আর ক্যাপাসিটরটা পরিবর্তন করে দিব। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের কাছে যদি কারো পুরনো কম্প্রেসার মোটর বা যে কোনো মোটর থাকে যে আপনারা বিক্রি করবেন, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, তো মোটরটা অনেক বড়। আর এই যে গ্যাপটা, এই গ্যাপের ভিতরে ঢুকে তারপর আমরা এই মোটরের ক্লাস, ক্যাপাসিটার এগুলো সবই আমরা পরিবর্তন করে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে কাঠের কারখানার যে মেশিনগুলো, এগুলো মূলত ডাস্টের কারণে ক্লাসগুলো নষ্ট হয়ে যায় বেশি। আর ক্লাসগুলো ফায়ার করার কারণেও ক্লাসগুলো নষ্ট হয়ে যায় বেশি। 220 যত মোটর আছে, 2 HP, 1 HP, 3 মোটরেই আপনার এই যে সেন্ট্রিফিউগাল সুইচ, যেটাকে আমরা ক্লাস বলি, এটা মূলত হচ্ছে কি একটা সেন্ট্রিফিউগাল সুইচ। আসলে এই সুইচটার মাধ্যমেই স্টার্টিং ক্যাপাসিটারে টর্ক দিয়ে থাকে, যার কারণে মোটরটা স্টার্ট হয়। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ক্লাসটা খুবই ভয়াবহ একটা অবস্থা। তো এই ক্লাসটা অনেক সময় ঘষে দিলেও চলে, কিন্তু দেখা যায় কি কিছুদিন পর আবার এই একই সেম সমস্যাই দেখা দেয়। তো যার কারণে এটাকে আমরা পরিবর্তন করে নতুন একটা ক্লাস লাগিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা নতুন একটা ক্লাস নিয়েছি। তো এই ক্লাসটা এখন ফিটিং করার পর, আর এই যে মোটরের যে ক্যাপাসিটিটা, সেটাও আমরা পরিবর্তন করে দিলে আমরা সম্পূর্ণ আশাবাদী যে মোটরটা চালু হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, এই মোটরটার ক্লাস ক্যাপাসিটারটা যখন আমরা সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি, তারপর একটা জিনিস খেয়াল করলাম, এটা সার্কিট ব্রেকার মানে মেইন সুইচ আর কি, যেটা এই মেইন সুইচটা আসলে নষ্ট। তো যার কারণে আমরা যখন সার্কিটটা উঠেছি তখন আর মেশিনটা চালু হয় না, একটা সাইড নষ্ট হয়ে গিয়েছিল। তো সার্কিট ব্রেকারের আসলে দুইটা পোল থাকে, ইন আর আউট, যে কোনো একটা পোল নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা একটা পোল যেটা নষ্ট হয়ে গেছে, ওই পোলটা আমরা ডাইরেক্ট করে দিয়েছি। যে দ্বিতীয় যে পোলটা থাকে, ওই পোলটা স্বাভাবিক আছে, তো এটা পরিবর্তন না করলেও চলবে। তো এখন এই মেশিনটাকে আমরা রান করে দেখব। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা এটাকে শর্ট করে দিয়েছি। তো রান করার পর দেখলাম যে মেশিনটা সম্পূর্ণ ঠিক আছে, আর কোথাও কোনো সমস্যা নেই, সুন্দরভাবে মোটরটা ঘুরছে। ধন্যবাদ আপনাদের।